যারা চকলেট লাভার আছেন, চকলেটে ভরপুর এই ডিম কেকের রেসিপিটা তাদের জন্য। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু কোহিনুস কিচেন। মাত্র 2টা ডিম দিয়ে অল্প খরচে তৈরি করে নিতে পারেন এই ডিম কেকটি। এই ডিম কেকটি আপনি যত বড় করে তৈরি করেন না কেন, অল্প সময়ের মধ্যে শেষ হয়ে যাবে। এটা খেতে এতটাই মজার। ডিম কেক তৈরি করার জন্য প্রথমে রুম টেম্পারেচারে থাকা আমি 2টা ডিম নিয়ে নিয়েছি। ডিম থেকে আমি কুসুমগুলোকে আলাদা করে নিচ্ছি। ডিমগুলোকে অবশ্যই ফ্রিজ থেকে আধা ঘন্টা আগে নামিয়ে নরমাল করে নিতে হবে। এরপর ডিমের সাদা অংশটাকে আমি বিটারের 1-2 মাঝামাঝি রেখে বিট করে নিব। ডিমের সাদা অংশটা যখন এরকম ফোম হয়ে আসবে তখন এখানে আমি চিনি অ্যাড করব। তো আমি এখানে চিনি দিয়ে দিচ্ছি 50 গ্রাম, আর কাপের মাপে হচ্ছে হাফ কাপ থেকে হাফ কাপের কিন্তু অর্ধেক। হাফ কাপের অর্ধেক দিলে কিন্তু চিনিটা হয়ে যাবে, আর আমি 1/3 কাপ মেপেছিলাম, আমার কাছে মনে হয়েছে কম হয়েছে। আর 50 গ্রাম চিনি কিন্তু 1/3 কাপ হয় না, হাফ কাপের অর্ধেক হয়। আর গ্রামের মাপে নিলে কিন্তু 50 গ্রাম হয়। তো 50 গ্রাম চিনি কখনোই কিন্তু 1/3 কাপ হয় না, 1/3 কাপ থেকে একটু বেশি হয়। সাদা অংশটা যখন এরকম ফোম হয়ে যাবে তখন ডিমের কুসুমগুলোকে দিয়ে বিট করতে হবে। প্রথমে আমি একটা কুসুম দিয়েছি, পরে আরও একটা কুসুম দিয়ে এবার 1 মিনিটের মতো এটাকে বিট করে নিব। কিছুক্ষণ বিট করার পরে বলের চারপাশ থেকে স্প্যাচুলা দিয়ে মাঝখানে নিয়ে আসতে হবে। এরপর এখানে আমি হাফ চা চামচ ভ্যানিলা এসেন্স দিয়ে দিচ্ছি, হাফ চা চামচ চকলেট ইমালশন দিয়ে দিচ্ছি। আপনারা যদি ভ্যানিলা এসেন্স দিতে না চান স্কিপ করতে পারবেন, শুধু চকলেট ইমালশন দিলেও কিন্তু চকলেটের খুব সুন্দর একটা ফ্লেভার পাওয়া যাবে। সব কিছুকে 1 মিনিটের মতো বিট করে নিলে কিন্তু হয়ে যাবে। আমার ব্যাটারটা রেডি হয়ে গিয়েছে। বিটারের কাঁটা দিয়ে যখন এরকম একটা জিরো লিখবেন, 10 সেকেন্ড আসবে না, তখন বুঝতে হবে ব্যাটারটা একদম পারফেক্ট হয়েছে। এরপর এখানে আমি শুকনো উপকরণ নিয়ে নিচ্ছি। আমি এখানে 1/3 কাপ ময়দা নিয়ে নিলাম, 1 টেবিল চামচ পরিমাণ দিয়ে দিলাম কোকো পাউডার, আর হাফ চা চামচ দিয়ে দিচ্ছি বেকিং পাউডার। 1 টেবিল চামচ পরিমাণ হচ্ছে গ্রামের মাপে ধরলে হবে 10 গ্রাম। বা সব কিছুকে একসঙ্গে মিশিয়ে নিয়ে আমি 2 বারে করে শুকনো উপকরণগুলো দিব। তো আমি প্রথমবার দেওয়ার পরে একটা স্প্যাচুলা দিয়ে এভাবে খুবই আলতো হাতে ঘুরিয়ে ঘুরিয়ে ব্যাটারটার সাথে শুকনো উপকরণগুলো মিশিয়ে নিচ্ছি। এই কাজটা কিন্তু খুবই ধীরে সুস্থিতে করতে হবে, কোনোভাবে জোরে জোরে চাপা যাবে না, এতে করে ফোমটা বসে যেতে পারে। আর ফোমটা যদি বসে যায় এতে করে কেকটা আর ফুলবে না। এবার আবারও আমি বাকি শুকনো উপকরণগুলো দিয়ে দিচ্ছি, আর চাকা চাকা যে অবশিষ্ট আছে ওইগুলোকে একটা চামচ দিয়ে ভেঙে দিয়ে দিয়েছি। এবার আবারও খুবই আলতো হাতে এটাকে মিশিয়ে নিচ্ছি। যখন দেখবেন ব্যাটারটা এরকম একটু ড্রাই হয়ে আছে তখন এখানে 1 টেবিল চামচ পরিমাণ লিকুইড দুধ দিতে পারেন। আপনারা যদি দুধ দিতে না চান স্কিপ করতে পারবেন, একদমই এটা পুরোপুরি অপশনাল। দুধ না দিলেও কিন্তু কেকটা খুব সুন্দরভাবে হয়ে যাবে। দুধ ছাড়াই এরকম আমার অনেকগুলো রেসিপি চ্যানেলে দেওয়া আছে, চাইলে আমার চ্যানেলটাও ঘুরে আসতে পারেন। এরপর সব কিছুকে একসঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গিয়েছে, আর দেখতে পাচ্ছেন খুবই সুন্দর একটা স্মুথ ব্যাটার তৈরি করে নিয়েছি। এরপর এখানে আমি একটা 6 ইঞ্চি কেকের মোল্ড নিয়ে নিয়েছি। মোল্ডের মধ্যে আমি হালকা একটু তেল ব্রাশ করে রেখেছিলাম। এবার পুরোপুরি ব্যাটারটা আমি মোল্ডের মধ্যে ঢেলে দিচ্ছি। 2 ডিমের জন্য কিন্তু 6 ইঞ্চির কেকের মোল্ড নিতে হবে। এবার এটাকে এরকম ট্যাপ করে নিতে হবে যাতে করে ভিতরে ছিদ্র ছিদ্র না থাকে। এবার 160 ডিগ্রি সেলসিয়াসে 10 মিনিট আপ ডাউন হিট অন করে আমি এটাকে 20 মিনিট বেক করে নিব। 20 মিনিট পরে আমি কেকটাকে বের করে নিয়েছি, আর দেখতে পাচ্ছেন কেকটা কিন্তু আমার পুরোপুরি হয়ে গিয়েছে। এখন একটা সুতি কাপড় দিয়ে আমি এটাকে ঢেকে রাখবো 1 ঘন্টার জন্য। কেকটা যখন এরকম একটা সুতি কাপড় দিয়ে ঢেকে রাখবেন, কেকটা ভিতরে কিন্তু অনেক বেশি ময়েস্ট হবে। কেকটা যখন ঠান্ডা হয়ে যাবে তখন এখানে আমি সুগার সিরাপ দিয়ে দিচ্ছি। আমি হাফ কাপ পানির সাথে 1 টেবিল চামচ চিনি মিশিয়ে নিয়েছি। এবার কেকের উপরে এই সুগার সিরাপটা দিয়ে দিতে হবে। এটা যখন হালকা কুসুম গরম থাকবে তখনই কিন্তু সুগার সিরাপটা দিয়ে দিতে হবে। সুগার সিরাপটা দেওয়া হয়ে গেলে এখন এটাকে আমি একটা সাইডে রেখে দিচ্ছি। এবার কেকের জন্য চকলেট গানাশ তৈরি করে নিতে হবে। এখানে আমি হাফ কাপ দিয়ে দিচ্ছি ডার্ক চকলেট, আর 1/4 কাপ দিয়ে দিচ্ছি হুইপড ক্রিম। এবার এটাকে ডাবল বয়লারে দিয়ে মেল্ট করে নিতে হবে। মেল্ট করা হয়ে গিয়েছে। আমি চকলেট গানাশটাকে ওভেনে দিয়ে 30 সেকেন্ড করে এটাকে মেল্ট করে নিয়েছি। এবার আমরা হুইপড ক্রিমটা তৈরি করে নিব। তার জন্য এখানে 1/3 কাপ হুইপড ক্রিম নিয়ে নিয়েছি।
এবার বিটারের কাটার দুইয়ের মাঝামাঝি রেখে এটাকে আমি বিট করে নিব। আর চেষ্টা করবেন হুইপ ক্রিমটার যেন একদম বরফ ঠান্ডা থাকে। আমার এটা একটু গলে গিয়েছে, তার জন্য আসলে এটা বিট করতে একটু সময় লেগেছে। যখন এভাবে এরকম বিট করা হয়ে যাবে তখন বিটারটাকে বন্ধ করে দিতে হবে। আর দেখতে পাচ্ছেন এটা কিন্তু পুরোপুরি স্টিফি হবে না, এরকম স্প্যাচুলার মধ্যে নিলে পড়ে যাবে। এরকম করে কিন্তু এটাকে বিট করে নিতে হবে। এবার হুইপ ক্রিমটাকে কেকের উপরে দিয়ে দিতে হবে। তো আমি সবগুলো হুইপ ক্রিম কেকের উপরে দিয়ে দিয়েছি। এবার স্প্যাচুলা দিয়ে খুব ভালোভাবে এটাকে স্প্রেড করে দিতে হবে। হুইপ ক্রিমটাকে খুব ভালোভাবে স্প্রেড করা হয়ে গেলে এবার যে আগে থেকে আমরা গানাশটা তৈরি করে রেখেছিলাম ওই গানাশটা পুরোপুরি আমি কেকের উপরে দিয়ে দিচ্ছি। পুরোপুরি গানাশটা যখন দেওয়া হয়ে যাবে এখন হাত দিয়ে মোলটাকে হালকা একটু ঘুরিয়ে চারপাশে ছড়িয়ে দিতে হবে। এরপর এটাকে নর্মাল ফ্রিজে রেখে ঠান্ডা করে নিতে হবে। আর তৈরি করব ড্রিম কেকের জন্য সর্বশেষ গানাশ। এখানে আমি হাফ কাপ নিয়ে নিলাম ডার্ক চকলেট। এবার এটাকে আমি ওভেনে 30 সেকেন্ড করে এরকম মেল্ট করে নিয়েছি। আপনারা চাইলে ডাবল বয়লারেও কিন্তু এটা মেল্ট করে নিতে পারেন। ড্রিম কেকে কিন্তু মিল্ক চকলেট দিলে খেতে খুবই ভালো লাগে। প্রথম যে আমি গানাশটা দিয়েছিলাম ওইটা কিন্তু আমার মিল্ক চকলেট ছিল, এখন যে গানাশটা দিচ্ছি এটা কিন্তু ডার্ক চকলেট। আমার মিল্ক চকলেটটা শেষ হয়ে গিয়েছে। এবার কেকটাকে আমি ফ্রিজ থেকে নামিয়ে উপরে চকলেট গানাশটা দিয়ে দিচ্ছি। চকলেট গানাশটা দেওয়ার পরে এরকম কেকের মোলটাকে ধরে চারপাশে ছড়িয়ে দিতে হবে। ছড়িয়ে দিয়ে একটু ট্যাপ করলে কিন্তু এটা সমান হয়ে যাবে। কেকটা যেহেতু ঠান্ডা এটা চকলেট গানাশ দেওয়ার সাথে সাথে সেট হয়ে যাবে। এবার উপরে আমি কিছুটা পরিমাণে চকলেট পাউডার দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে কোকো পাউডারও দিতে পারেন, তবে সেক্ষেত্রে কোকো পাউডারের পরিমাণটা কিন্তু একটু কমিয়ে দিবেন, তা না হলে কেকটা খেতে কিন্তু একটু তিতা লাগতে পারে। 1 ঘন্টা পরে আমি নর্মাল ফ্রিজ থেকে কেকটাকে বের করে নিয়েছি। এবার কেকটাকে আমি দেখতে পাচ্ছেন কি করতেছি, আসলে এটা বলার কোনো অপেক্ষা রাখে না। এবার ভিতর থেকে ক্রিমি এই কেকটাকে বের করে নিতে হবে। আর দেখতেই পাচ্ছেন আসলে এটা বলে বোঝানোর মতো কিছুই নেই। এটা খেতে কতটা মজা, যারা খেয়েছেন তারা তো জানেনই, আর যারা এখনও খান নাই প্লিজ এটা বাসায় একবার হলেও ট্রাই করবেন। আমি বলছি আপনি এই কেকের প্রেমে পড়ে যাবেন। আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের কাছে খুব ভালো লেগেছে। সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাই সবার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।